হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 3 বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল। তো পেজ নাম্বার হলো 170। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো পুরো কোশ্চেনটির অ্যান্সার আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। ওকে, তো এই দেখে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করব। দ্য ইয়ংগেস্ট গার্ল অফ দ্য মার্চেন্ট ওয়াজ। তো বণিকের সর্বকনিষ্ঠ মেয়েটি ছিল বেল। অ্যাট দ্য আনসার হবে বি। এরপরে দ্য ইয়ংগেস্ট ডটার আস্কড হার ফাদার টু ব্রিং। তো কনিষ্ঠ মেয়ে তার বাবাকে কি আনতে বললেন? তো এ রেয়ার রোজ, একটি বিরল গোলাপ আনতে বলেছিলেন। তো এরপরে দেখো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। বেল সিস্টার ওয়ার্স, বেলের বোনরা ছিলেন ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। দ্য মার্চেন্ট ওয়ান্টেড টু গো ব্যাক টু দ্য সিটি বিকজ। তো বণিক শহরে ফিরে যেতে চেয়েছিল কারণ টু ডিসকভারেট ওয়েদার ইট স্টিল কন্টেইনেড এনিথিংস অফ ভ্যালু। তো এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ। তো বণিকের ভাগ্য আর কি কীভাবে পরিবর্তিত হলো? দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ লস্ট all his wealth in a tempest on sea, so he and his daughters started to live in a small farmhouse in a village. এরপরে দুইয়ের দাগের হাউ ওয়াজ বেলস নেচার, হাউ মেনি সিস্টার ডিড শি হ্যাভ। তো এখানে বলা হচ্ছে যে বেলের প্রকৃতি কেমন ছিল আর কি, তারা কত বোন ছিল আর কি। তো এখানে বেলস ওয়াজ নন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিংস পিওর অ্যাট হার্ট। এবং তার হাউ মেনি সিস্টার ডিড শি হ্যাভ, তার কতজন বোন ছিল? তো এখানে টু সিস্টার হবে, টু সিস্টার্স। ওকে, এরপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো এখানে একটি আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা বাংলা মানুষ একটু পড়বো, তারপরে কোশ্চেন আনসারগুলি। তো নেপাল এ স্মল মাউন্টেনাস কান্ট্রি টাকেট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। নেপাল ভারত ও চীনের মধ্যে একটি ছোট্ট পাহাড়ি দেশ। may seem completely foreign to many Americans. তো অনেক আমেরিকানদের কাছে সম্পূর্ণ বিদেশি মনে হতে পারে। দ্য বিগেস্ট হলিডে ইন নেপাল ইজ দাসাইন, এ 10-day ফেস্টিভ্যাল ফর দ্য হিন্দু goddess Durga that takes place in September or October. তো নেপালের সবচেয়ে বড় ছুটির দিন হলো দশইন, হিন্দু দেবী দুর্গার 10 দিনের উৎসব যা সেপ্টেম্বর বা অক্টোবরে হয়ে থাকে। অ্যাকর্ডিং টু হিন্দু বিলিভস দুর্গা ডিফিটেড দ্য ইভিল ডিমান্ডস অফ দ্য ওয়ার্ল্ড। তো হিন্দু বিশ্বাস অনুসারে দুর্গা বিশ্বের অশুভ রাক্ষসকে পরাজিত করেছিলেন। থ্রুআউট দ্য ইয়ার মোস্ট নেপালিস ডু নট ইট মাছ মিট বিকজ ইট ইজ expensive, but Dasain is a time to enjoy meat every day. সারা বছর ধরে বেশিরভাগ নেপালিরা খুব বেশি মাংস খায় না কারণ এটি ব্যয়বহুল। তবে দশাইনের প্রতিদিন মাংস তারা উপভোগ
করে। চিলড্রেন ফ্লাই কালারফুল। শিশুরা দশাইনের সময় রঙিন হোমমেড কাইটস ডিউরিং দশাইন। ঘরে তৈরি ঘুড়ি উড়ায়। পিপল অলসো কন্ট্রাক্টেড enormous bamboo swings on street corners and in park. তো রাস্তার কোণে এবং পার্কগুলিতে লোকেরা বিশাল বাঁশের দোলনা তৈরি করে টু থ্যাঙ্কস দ্য গডেস দুর্গা। পিপল ভিজিট টেম্পলস ইন হার অনার অ্যান্ড স্যাক্রিফাইস গোটস অর শিপ অ্যাজ অফারিংস। তো দেবী দুর্গাকে ধন্যবাদ জানাতে লোকেরা তার সম্মানে মন্দিরে যায় এবং নৈবেদ্য হিসাবে ছাগল বা ভেড়া বলি দেয়। তো অ্যাপার্ট ফ্রম ইটিং অ্যান্ড এনজয়িং দেমসেলভ। তো খাওয়া দাওয়া ও আনন্দ করার পাশাপাশি ডিউরিং দশাইন পিপল অলসো রিসিভ ব্লেসিং ফ্রম দেয়ার ইল্ডার্স। তো দশনের সময় লোকেরা তাদের বড়দের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে। স্কুলস অ্যান্ড অফিস শাট ডাউন সো পিপল ক্যান ট্রাভেল টু বি উইথ দেয়ার ফ্যামিলিজ। তো স্কুল এবং অফিস বন্ধ করে দেওয়া হয়েছে যাতে লোকেরা তাদের পরিবারের সাথে দেখা করতে পারে বা থাকতে পারে। রিটার্নিং ও রিউনিটিং with family reminds people of the importance of kindness, respect and forgiveness. তো পরিবারের সাথে পুনর্মিলন মানুষকে দয়া, সম্মান এবং ক্ষমার গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। পিপল অলসো ক্লিন অ্যান্ড ডেকোরেটস দেয়ার হোমস ফর দশাইন। লোকেরা দশাইনের জন্য তাদের ঘর পরিষ্কার করে এবং সজ্জিত করে। পিপল এক্সপ্রেস অ্যাপ্রিসিয়েশন ফর অল দ্যাট দে হ্যাভ হুইল লুকিং ফরওয়ার্ড টু গুড ফরচুন অ্যান্ড পিস ইন দ্য ইয়ার টু কাম। তো লোকেরা আগামী বছরের সৌভাগ্য এবং শান্তির জন্য উন্মুখ হয়ে তাদের সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তো এরপরে দেখো কোশ্চেন আনসারগুলি। এর দাগের কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন পূরণ করবো। স্টেটমেন্ট আছে, বিবৃতি, আর এখানে রিজন আছে কারণ। তো নেপালিজ জেনারেলি ডু নট ইট মিট থ্রু আউট দ্য ইয়ার। তো নেপালিরা সাধারণত সারা বছর মাংস খায় না। কারণটা বিকজ ইট ইজ এক্সপেন্সিভ বাট দশাইন ইজ এ টাইম টু এনজয় মিট এভরি ডে। এরপর দেখো নাম্বার 2, পিপল থ্যাঙ্কস গডেস দুর্গা ফর ডিফিটিং দ্য ইভিল ডিমান্ডস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর অশুভ রাক্ষসকে পরাজিত করার জন্য মানুষ দেবী দুর্গাকে ধন্যবাদ জানায়। তো এখানে স্টেটমেন্টটা দেখো, পিপল ভিজিট টেম্পলস ইন হার অনার অ্যান্ড স্যাক্রিফাইস গোটস অর শিপস অ্যাজ অফারিং। তো এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়ার ইজ নেপাল সিচুয়েটেড। তো নেপাল কোথায় অবস্থিত? তো নেপাল সিচুয়েটেড এ স্মল মাউন্টেন্স কান্ট্রি টকেট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। হোয়াট ডু পিপল ডু ডিউরিং দশাইন বিসাইড ইটিং অ্যান্ড এনজয়িং দেমসেলভ। তো দশাইনের সময় লোকেরা খাওয়া এবং উপভোগ করার পাশাপাশি কি কি করে? তো apart from eating and enjoying themselves during Dashain, people also receive blessing from their elder. School and office shut down so people can travel to be with their families. তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য চার্ট কারেক্টলি এখানে দেওয়া আছে। তো প্রোনাউন্স দেওয়া আছে আই, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই দেওয়া আছে, পজিটিভ প্রোনাউন হবে মাইন। তো প্রোনাউন এখানে উই আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ আওয়ার হবে, আর পজিটিভ প্রোনাউন্স হবে আওয়ার্স।
তো এরপরে দেখো 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো এখানে সেইলা হ্যাজ দ্য, এখানে লং হেয়ার ইন দ্য ক্লাস আছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রি তৈরি করবো এটাকে। তো আমরা লংগেস্ট হবে লংগেস্ট হেয়ার ইন দ্য ক্লাস। দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভাব তৈরি করবো। তো দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। আই হ্যাভ ফেথ, ইন হবে ইন হিম, তো এখানে প্রিপোজিশন আমরা বসাবো ইন। তো শি মাস্ট ক্যারি আউট হার টিচার অর্ডার, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট মডাল বসাবো মাস্ট। এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট, তো এখানে অ্যাপাইরি হবে। তো 6 দাগে দেখো মেক এ সেন্টেন্স উইথ দ্য অ্যাচিভ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবো। তো শি ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ হার গোলস অ্যান্ড ফুলফিল হার ড্রিমস। তো এরপরে দেখো 5 দাগে, তো ফাইন আর্ট ওয়ার্ডস, তো আনসিনটি আমরা যে পড়লাম, তো আনসিন থেকে এখানে কিছু সমর্থ ওয়ার্ড খুঁজে লিখতে হবে। তো বিল্ট মানে নির্মাণ করা আর কি, তো তাহলে এখানে কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট। তো অ্যাডন মানে সাজানো, তাহলে ডেকোরেট হবে এখানে। তো এরপরে দেখো বন্ধুরা রাইটিং স্কিল এখানে দেওয়া আছে একটা। তো রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড টেলিং হিম হার অ্যাবাউট এ শর্ট ট্যুর ইউ হ্যাড রিসেন্টলি গান টু। মেনশন দ্য প্লেস ইউ ভিজিটেড, হাউ ইউ ট্রাভেলেড, পিপল হু অ্যাকম্পেন্ড ইউ, ইউর এনজয়মেন্ট অফ দ্য ট্যুর। তো আপনার বন্ধুকে একটি চিঠি লিখুন যাতে আপনি সম্প্রতি কোথাও গিয়েছিলেন এমন একটি সংক্ষিপ্ত সফর সম্পর্কে তা বলুন। আপনি যে স্থানগুলিতে গিয়েছিলেন, আপনি কিভাবে ভ্রমণ করেছেন, আপনার সাথে যারা এসেছেন বা ভ্রমণের আপনার উপভোগের কথা এখানে আমরা কি করব, উল্লেখ করে লিখব। ওকে, তো বন্ধুরা, তো তাহলে আমরা এই লেটারটি এখন আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।